রাজ্য জুড়ে এসআইআর শুরু নিয়ে জল্পনার মধ্যে সিএ শিবির নিয়ে বৈঠক বিজেপির বৈঠক। রাজ্য জুড়ে 700 শিবির করার ভাবনা। এই বৈঠকে সে বিষয়ে আলোচনা হতে চলেছে। বাংলাদেশ সীমান্তে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। আর কোন কোন দিকে নজর দিচ্ছে বিজেপি, কি আলোচনা হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, বৈঠকে কি আলোচনা হচ্ছে? আজ সকাল থেকেই বৈঠক শুরু হয়েছে। বৈঠকের মূল যিনি দায়িত্বে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষের উপস্থিতিতে এই বৈঠক চলছে। এ রাজ্যে এসআইআর, সিএ, নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয় বিজেপির তরফে, বঙ্গ বিজেপির তরফে যে নেতারা দেখেন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকার, এরা রয়েছেন সেই বৈঠকে। এবং যে কারণে জগন্নাথ সরকারের কথা উল্লেখ করলাম, বাংলাদেশ সীমানাবর্তী যে জেলাগুলি রয়েছে, যে 9টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে, সেই 9টি জেলার ক্ষেত্রে কিন্তু বাড়তি গুরুত্ব দিচ্ছে বঙ্গ বিজেপি। বাংলাদেশ থেকে যারা সীমানা পার করে এই পাশে এসেছেন, তাদের মধ্যে যারা অমুসলিম বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের জন্য বিশেষ সিএ সহায়তা শিবিরের আয়োজন করতে চলেছে বিজেপি। বঙ্গ বিজেপি নিজে যেমন কিছু কয়েকশো ক্যাম্প করবে, তার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন যারা বিজেপির সহযোগী সংগঠন হিসেবে পরিচিত, মতুয়া মহাসংঘ বা অন্যান্য সামাজিক সংগঠন, তাদের মাধ্যমেও কিন্তু বেশ কিছু সিএ সহায়তা ক্যাম্প করার কথা ভাবছে বিজেপি। সময়সীমা হিসেবে নভেম্বরের শেষ পর্যন্ত সময় ভাবা হয়েছে। আগামী এই যে 1.5 মাস 2 মাস সময় রয়েছে, এর মধ্যে কিন্তু 700 সিএ ক্যাম্পের কথা ভাবছে বঙ্গ বিজেপি। ধন্যবাদ শিবাশিস। অত্যন্ত উদ্বেগজনক তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে আমার কাছে। 18 তারিখ বিকেলবেলা পর্যন্ত যে 2002 এবং 2025-এর তালিকার ম্যাপিং এসেছে বিভিন্ন স্থানীয় সূত্র থেকে, বিএলওদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, তাতে আমরা দেখছি যে অর্ধেকের বেশি ভোটার পশ্চিমবঙ্গের, মানে 7,80,00,000 ভোটারের মধ্যে প্রায় 3,70,80,00,000 ভোটারের 2002 এবং 2025-এর ভোটার তালিকার মধ্যে ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না। 3.5 কোটি 4 কোটি ভোটার যাদের কাগজ দেখাতে হবে সত্যি করে, কারণ তাদের নাম ফ্যামিলি লিগাসিও নেই, পরিবার নেই, হঠাৎ করে 2002 থেকে 2025-এর মধ্যে তাদের নাম উঠেছে, তাদের মধ্যে তো একটা সিংহভাগ মানুষ থাকবেন যারা সন্দেহজনক ভোটার, তাদের নাম তো এসআইআর হলে বাদ যাবে। গুজরাটের গুন্ডা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোটা দেশে গুন্ডারাজ চালাচ্ছেন, এইভাবেই তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ অমিত শাহকে। তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই ধরনের বক্তব্য ডাস্টবিনে ফেলা উচিত, এরা সাংসদ হওয়ার যোগ্য নয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। সমস্যা কখনো জীবনে পড়েনি, সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই। তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে, ও কি করে জানবো? মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে ওর ব্যাকগ্রাউন্ড কি, গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে। তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। একজন বর্ষিয়ান সাংসদ, তিনি আইনজীবীও বটে। তো আমি জানি না যে এই ধরনের বক্তব্য যখন ওনারা বলেন সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়াই উচিত, কারণ এরা অ্যাকচুয়ালি ডাস্টবিনেরই উপযুক্ত, এরা লোকসভার সাংসদ হওয়ার উপযুক্ত নয়। উত্তরবঙ্গের ত্রাণ ও পুনর্গঠন নিয়ে ফের কেন্দ্রকে নিশানা তৃণমূল সাংসদের। যেভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো ত্রাণ পাচ্ছে, অথচ বঞ্চিত বাংলা। বন্যা ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ঘটেছে প্রাণহানি, নীরবে বসে আছে কেন্দ্র। রাজ্যকে 1 পয়সাও সাহায্য করছে না কেন্দ্র, অথচ বন্যার জন্য মহারাষ্ট্র কর্ণাটককে সাহায্য করছে। 1950 কোটির বেশি অর্থ সাহায্য পাঠিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় তহবিলকে প্রতিশোধের জন্য কাজে লাগাচ্ছেন মোদি শাহ, এভাবেই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। পৃথিবীতে এইরকম একটা পার্টিও নেই যে পার্টি শুধুমাত্র পয়সা বোঝে আর কিছু বোঝে না। যেদিন প্রথম উত্তরবঙ্গে বন্যার জল ঢুকলো, সেই দিন মুখ্যমন্ত্রী ওখানে না পৌঁছেই
সবার আগে টাকা টাকা বলতে শুরু করবে, অর্থাৎ টাকাটাই সর্বস্ব। দুর্ভাগ্য, তৃণমূল কংগ্রেসের এখন নেতা এবং এমএলএরাই অভিযোগ করছে যে ত্রাণের টাকা বা উন্নয়নের টাকার 25%ও মানুষের কাছে পৌঁছয় না। অতএব স্বাভাবিকভাবে কেন্দ্রীয় টিম ঘুরে গেছে এবং কেন্দ্রীয় টিম ঘুরে গিয়ে অ্যাসেস করে দিচ্ছে। অতএব কেন্দ্রীয় সাহায্য কবে আসবে, তারপরে ত্রাণ করবে, এই জাতীয় নোংরা রাজনীতি ওরা করে যাচ্ছে। আর ত্রাণ এলেও যে পুরো টাকাটাই যে মানুষের কল্যাণে লাগবে এমন নয়। অতএব আমরা পরিষ্কারভাবে মনে করছি যে রাজ্য সরকারের এই পয়সার পিছনে একটাই কারণ, যে বন্যার্তদের পয়সা দিয়ে আগামী নির্বাচন লড়ার একটা ফন্দি ছাড়া আর কিছুই নয়।